বাংলাদেশ জাতীয়তা দলের নির্বাচনী ইশতেহার 2026-এর প্রতিশ্রুতিতে বাস্তবে রূপ দিতেই পরিণত হয়েছে। 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো, যার মূল উদ্দেশ্য রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন। এই 3 পর্বে ভঙ্গুর অর্থনীতিকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করা। আমার বিশ্বাস 2034 সালের মধ্যে এই $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, তার ভিত রচিত হবে গ্রাম থেকে, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পল্লী অঞ্চলের প্রতিটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। সম্মানিত সুধীবৃন্দ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা তৃণমূল থেকে শুরু হয়। আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর, তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি। অথচ বাস্তবতা হলো 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন, জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে।